হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বই যে প্রথম খণ্ড বা পার্ট 1 যেটা আছে তার 79 পৃষ্ঠা থেকে তার পরবর্তী পৃষ্ঠা পড়াগুলো। আগের দিন আমরা খুব ভালো করে বুঝে নিয়েছি কোন সিজন কোন কোন মাস মিলে হয় ইংরেজিতে এবং বাংলাতে দুটোতেই, এবং বিভিন্ন ফল ফুলের নামগুলো আমরা জেনে রেখেছি। সুন্দর করে আমরা বুঝে নিয়েছি কোন ঋতুতে কি কি ফল ফুল হয়। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের 6টা ঋতু এবং ঋতুচক্র। এই ঋতুগুলো কিন্তু একটা চক্রের মতো আসে। সাইকেলের চাকা যেমন ঘোরে, সাইকেলের চাকা ঘুরে ঘুরে যেমন আস্তে আস্তে গাড়ি এগিয়ে যাই আমরা, ঠিক একইভাবে ঋতুগুলো ঘোরে আর আমরা এক এক ঋতু থেকে আর এক ঋতুতে প্রবেশ করি। আজকে আমরা সেই ঋতুচক্রটা বুঝবো পশ্চিমবঙ্গে, মানে আমরা যে রাজ্যে বাস করি পশ্চিমবঙ্গ রাজ্য, সেই রাজ্যের ঋতুচক্রটা আমরা বুঝবো। ঠিক আছে? তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আমার সঙ্গে আছে রিক। হ্যাঁ রিক, শুনতে পাচ্ছ আমার কথা? রিক, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। দেয়ার আর 6 সিজন ইন ওয়েস্ট বেঙ্গল, মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে 6টা ঋতু আছে। 6টা ঋতু কি কি? ফার্স্টে সামার, তারপরে গ্রীষ্মকাল, মনসুন, তারপরে মনসুন, আর্লি অটাম, তারপর লেট অটাম, তারপরে উইন্টার, তারপরে স্প্রিং। তাহলে 6টা ঋতু কি কি? সামার, 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 মনসুন, আর্লি অটাম, লেট অটাম, উইন্টার, স্প্রিং। এবার যদি আমরা মাসের নাম বলতে পারি, এই আগের পৃষ্ঠাতে আমরা পড়েছিলাম সামার হচ্ছে 3টি মাসে, তো এপ্রিল মে জুন, এপ্রিল মে জুন। আর মনসুন কিসে হয়? জুলাই আর আগস্ট। মনসুন কিসে হয়? জুলাই আর আগস্ট, জুলাই প্লাস আগস্ট। আর সেপ্টেম্বরে হয় কি হয়? সেপ্টেম্বরে, আর্লি অটাম। সেপ্টেম্বরে শুধুমাত্র একটাই মাস, সেপ্টেম্বর অক্টোবরে আর্লি অটাম, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবরে আর্লি অটাম। আর লেট অটামটা শুধু একটা মাসে হয়, সেটা হচ্ছে নভেম্বরে, তাই তো? আর উইন্টারটা কিসে হয়? ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, ডিসেম্বর জানুয়ারি। জানুয়ারি। তো এখন ফেব্রুয়ারি চলছে, একটু গরমটা পড়ছে, তাই না? আর স্প্রিংটা হয় ফেব্রুয়ারি। তাহলে এখন কি কাল? বসন্তকাল। ফেব্রুয়ারি আর মার্চ এই দুটো মিলে হয় বসন্তকাল, স্প্রিং। স্প্রিং এ কি হয় বলতো? নানা রকমের ফুল ফোটে। কি ফোটে? নানা রকমের ফুল ফোটে। যেমন যেমন শিমুল ফুল। শিমুল ফুল দেখবে গোটা গাছটা লাল হয়ে থাকে। আগের দিন আমরা আলোচনা করেছিলাম, তাই না? রিড দ্য ওয়ার্ড অন দ্য স্ক্রিন। এই স্ক্রিনে দেখো কিছু শব্দ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? হ্যাঁ। জ্যাকেট। এই জ্যাকেটের কথা বললে কোন ঋতুর কথা মনে পড়ে যায়? শীতকাল। শীতকাল। তাহলে শীতকালে ঘরে জ্যাকেটটা বসিয়ে দাও। উইন্টারে আমরা জ্যাকেট পরি। অরেঞ্জ, অরেঞ্জ বললে কোন ঘরে কথা বসবে? উইন্টার। উইন্টার। অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ। লোটাস কোন মাসে ফোটে? লোটাস, আর্লি অটাম। না, লোটাস আর্লি অটাম। লোটাস, লোটাস কই, কোথায় করেছিলাম আমরা? এই দেখো লোটাস, কই লোটাস? পদ্ম ফুল কখন ফুটেছিল? লোটাস বর্ষাকালে ফোটে। বর্ষা। কি বললাম? মনসুন। বর্ষাকাল। মনসুনে লোটাস, LOTUS। তারপরে পিস, মটরশুঁটি কখন হয়? আমার মনে হচ্ছে শীতকালে। PEAS, পিস, পিস মানে মটরশুঁটি। ক্লাউড দেখা যায় কখন? ক্লাউড, তাহলে হবে হচ্ছে মনসুন। ফগ, ফগ মানে কুয়াশা।
তাহলে হবে উইন্টার। উইন্টার। তারপরে কাকু কু কু করে। কোকিল, তাহলে হবে স্প্রিং। স্প্রিং। গুড। CUCK কাকু। ফ্যান কখন চালাই আমরা? ফ্যান সামার। সামারে আমরা ফ্যান চালাই। রেনকোট কখন পরি? মনসুন। রেনকোট আমরা মনসুনে পরি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, রেইনবো কখন দেখা যায়? মনসুন। না, আর্লি অটামে। আনলিমিটেড। মনসুনেও দেখা যায়, মনসুনেও দেখা যায়, হ্যাঁ। রেনবো মনসুনে দেখা যায়, RAIN, রেন, BOW, বো। আচ্ছা, ম্যাঙ্গো। ম্যাঙ্গো সামার। ম্যাঙ্গো, আর কদিন পরে ম্যাঙ্গো খাবো আমরা। ছোট ছোট মুকুল চলে এসছে আমের, এরকম ছোট ছোট, দেখেছো? হ্যাঁ, দেখেছি। আইসক্রিম। আইসক্রিম, এটা সামার। হবে সামার। তাহলে আইসক্রিম আমরা খাবো সামারে। আচ্ছা, সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার। সূর্যমুখী, লেট অটাম। সানফ্লাওয়ার। সূর্যমুখীর চাষ হয় লেট অটামে। আর ফগ। ফ্রগ মানে ব্যাং। তাহলে বর্ষার হবে সময় তো করে, বর্ষার সময় কুয়া ক্যাঁ কুয়া ক্যাঁ করে। বর্ষা। মনসুন। ফগ। তাহলে এর ঘরে কিছু পড়লো না? আর্লি অ্যাটামের ঘরে কিছু পড়লো না? হ্যাঁ, ঠিক আছে, আর্লি অ্যাটামে আমার লোটাসটা হতে পারে। লোটাসটা লোটাস। আর্লি অ্যাটামে হতে পারে, বর্ষার পরে পরে হতে পারে, হ্যাঁ। কেন বলো তো? পুকুরটা শুকিয়ে থাকবে খরাতে, গ্রীষ্মকালে পুকুর শুকিয়ে থাকবে, বর্ষাকালে জলটা হলো, সঙ্গে সঙ্গে তো গাছ বেরিয়ে যাবে না। এই জলে যখন গাছটা শেকড় বেরোবে, নিয়ে গাছ বেরোবে। তার মানে এটা আর্লি অ্যাটামই হবে, লোটাসটা, বুঝলে? বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার চলো 10-এর কার্ডের খেলা। 10-এর কার্ড। তো 10-একে 10, দুটো 10-এ কত হয়? 20। তিনটে 10-এ 30। 30। চারটে 10 যোগ করে আমরা কত পাবো? 40। 40। পাঁচটা 10 যোগ করে 50। কিন্তু আমরা যদি 5-কে 10 দিয়ে গুণ করি, তাহলেও কিন্তু আমরা 50 পাবো। তো গুণটা করা অনেক সহজ। 10, 10, 10, 10, 10, 5টা 10-এর যোগ করো, নিয়ে 50 পাও। আর 5 গুণিত 10, 50 পাও। কোনটা সহজ? 5 গুণিত 10। গুণটা 10। সহজ। গুণটা, একই জিনিস যদি বারবার থাকে তখন আমরা গুণের সাহারা নেব, গুণের সাহায্য নেব। গুণটা হচ্ছে অনেক সহজ। তাহলে গুণটা কার বদলে আমরা নেব? যোগের বদলে। কার বদলে গুণ নেব? যোগের বদল। আর এখানে ভাগ, ভাগটা কার বদলে নিতে হয়? বিয়োগের বদলে। বিয়োগের বদলে আমরা কি নেব? ভাগ। এটা মাথায় রাখো। তাহলে দেখো, এখানে 6 × 10 = 60, 7টা 10-এ 70, 8টা 10-এর কাটে 80, 9টা 10-এর কাটে 90। 9টা 10-এর পরে যখন 10টা 10-এর কার্ড হয়ে যাবে, তখন একটা রাউন্ড গ্রিন কার্ড হয়ে যাবে। তখন কি কার্ড হবে? গ্রিন কার্ড। তাহলে এককের কার্ডটা কি কালার হয়? রেড ট্রায়াঙ্গল। আর দশকের কার্ডটা কেমন হয়? স্কোয়ার ইয়েলো। আর শতকের কার্ডটা যখন 9টার বেশি হয়ে যাবে, তখন ওটা হয়ে যাবে রাউন্ড গ্রিন। কেমন হবে? রাউন্ড গ্রিন। আর যখন 1000-এর কার্ড হবে, তখন সেটা হবে এই রকম ছকোনা, ছকোনা, এই রকম নীল। কি কালার? নীল কালার। তো এই কালার কোডিং এর সাহায্যে আমরা অঙ্কগুলো করতে পারবো, ঠিক আছে? আস্তে আস্তে আমরা শিখবো, বড় যত ক্লাসে উঠবো তত আমাদের বেশি বেশি থাকবে। চলো, এমন বিচ্ছিরি দিনেও তোর গান পায় দিদি, বাক্যটিতে একটি প্রশ্ন করা আছে, তাই না? এমন আরো কয়েকটি বাক্য খুঁজি। তাহলে যেখানে প্রশ্ন করা হয়েছে সেই বাক্যগুলো আমরা খুঁজবো। কোথায় খুঁজবো? এই পড়াটায়। কোন পড়াটায়? বাদল দিনে। গল্প।
কোন পড়াটায়? বাদল দিনে ওই বাদল গল্পটায়। দিনে, পুণ্যলতা চক্রবর্তী। দেখো, যেখানে আমরা একটা চিহ্ন দেখতে পাবো, কোন চিহ্ন? এই চিহ্ন যখন আমরা দেখতে পাবো তখন সেটা হলো প্রশ্নবোধক। তাহলে এখানে একদিক থেকে খুঁজো খুঁজো। এখানে দেখো তো, এই তুই যে গান পাই দিদি, এটা তো দেওয়া আছে, এই লাইনটা দেওয়া আছে। তারপরে দেখো তো আর কোথায় আছে জিজ্ঞাসা চিহ্নওয়ালা? এই যে এই যে নন্দ ছুটে এলো, কি হলো ভাই ছুড্ডি? তাহলে এইখানে একটা লাইন পেয়ে গেলাম, আমরা পেলাম। হ্যাঁ। বাহ, আরো খোঁজো তো, কি হলো ভাই ছুড্ডি? আরো আছে দেখো। তাহলে আমরা কেমন করে বুঝবো যে কোশ্চেন করছে, জিজ্ঞাসা করছে? কি করে বুঝবো? না, শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন যে থাকবে। কি হয়েছে রে? হয়েছে রে ছোট দিদি নাকি? হ্যাঁ। তাহলে যেখানে আমরা এই চিহ্নটা দেখবো সেই বাক্যটা কিছু জিজ্ঞেস করছে, বোঝাবো। তোমার নাম কি? তাহলে তোমার নাম কি, এরপরে কোন চিহ্নটা হবে? জিজ্ঞাসা চিহ্ন হবে, কারণ আমি তোমার কাছে কিছু চাইছি জানতে, তাই না? কর্ম, এই শব্দে যুক্তবর্ণ ম এর সঙ্গে র, না র এর সঙ্গে ম? রয়ের সঙ্গে ম। ইয়াস, যখন রেপ থাকবে, রফলা রেপ থাকবে, তখন র এর সঙ্গে ম, আগে র। এখন কর্ম, আমরা যখন উচ্চারণ করছি কর্ম, এটা উচ্চারণ হচ্ছে না, কর্ম। এই দুটো উচ্চারণে তাড়াতাড়ি করছি, কর্ম, এরকম উচ্চারণ হচ্ছে না। তাহলে ক এর পরে র, তারপরে ম। আগে তাহলে র আসে কখন? যখন, আর যদি আমরা এরকম লিখতি ম যুক্ত র, তাহলে মানে কি হলো? ময়রা ফলা। ময়ের রফলা, এরকম একটা শব্দ, অম্র, অম্র, তাই না? তাহলে রেপ যোগে আরো 10টি শব্দ লিখি। চর্ম, বর্ম, কর্ম, ধর্ম, আর কি হবে? হবে চর্ম, কর্ম, ধর্ম, আর হচ্ছে গর্মি। ঘর্ম, ঘর্ম মানে ঘাম। গর্মি। জীর্ণ, গর্মি, চর্বি, এরকম 10টা শব্দ লিখতে বলেছে। পারবেন তো লিখতে? হ্যাঁ। আচ্ছা, আমরা আমার পড়া সহজ পাঠে বৃষ্টির কথা রয়েছে, এমন 5টি সুন্দর বাক্য লেখো। সহজ পাঠে বৃষ্টি আছে না? হুম। আছে না নেই? আমরা আগের দিন পড়ছিলাম সহজ পাঠে, ওই যে গরমি নেমেছে, এই দেখো, এই দেখো, এই যে উশ্রী নদীতে ঝর্ণা, এইখান থেকে এখানে, এই প্রথমেই তো ছিল, এই যে বর্ষা নেমেছে, বর্ষা নামা মানে বৃষ্টির দিনে না, গরমি আর নেই। এইগুলো সবই আমাদের কি সম্বন্ধে? বৃষ্টি সম্বন্ধে কথা, তাই না? হ্যাঁ। এই 5টা বাক্য ওখান থেকে খুঁজে নিয়ে লিখতে হবে, বৃষ্টির কথা লিখতে হবে, বৃষ্টির কথা। তো একটা আমরা পেয়েই গেলাম, বর্ষা নেমেছে, গরমি আর নেই। তারপরে লিখতে হবে বর্ষায় বেচারা গরুগুলোর বড় দুর্গতি, বর্ষায় সবার সর্দি কাশি হয়েছে, বর্ষায় গর্তগুলো সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো। এইগুলো লিখতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওই কথাগুলো ওখানে লিখতে হবে, 5টা বাক্য লিখতে হবে। তো
তারপরে দেখো তো কি আছে, তারপরে যুক্ত বর্ণ যোগে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্ত বর্ণ যোগে একই অর্থের অন্য শব্দ লিখি। নাচকে আমরা কি বলি? নৃত্য বলি। নাচকে কি বলি? নিত্য নৈরিত্য ফলা। নৃত্য। গানকে আমরা কি বলি? গানকে আমরা সঙ্গীত। সঙ্গীত বলি। মজাকে আমরা কি বলি? আনন্দ আনন্দয়। ন দন্ত নয় দয়ে। গুড বয়। মেয়েকে আমরা কি বলি? মেয়েকে কন্যা। কন্যা বলি। বাহ। আমকে আমরা বলি আম্র। আমরা বাদলকে আমরা কি বলি? বর্ষা। বর্ষা। ঠোঁটকে আমরা বলি ওষ্ঠ। কি বলি? ওষ্ঠ। পাঁচিলকে আমরা কি বলি? পাঁচিল। প্রাচীর বলি। এটা হবে প্রাচীর। পাঁচিল। প্রাচীন। গল্প থেকে খুঁজে নিয়ে বৃষ্টির দিনে মুখরোচক খাবারগুলোর নাম লেখো। কি কি খাবার আছে? খিচুড়ি। আছে আর কি আছে? হালুয়া। হালুয়া। গাজর হালুয়া। আর খিচুড়ি হালুয়া। ডিম ভাজা না তারপরে কি আছে? ডিম ভাজা। ডিমের কি অমলেট না কি আছে? কই? কই গো? এই যে এই যে এই যে ভিজতে পেলো না তাই মনটা খারাপ। ডিমের বড়া। খিচুড়ি আর আলু ভাজা আর ডিমের বড়া। ডিমের বড়া। বড়া খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ডিমের বড়া। ডিমের বড়াকে আমরা অমলেট বলি। কি বলি? অমলেট। অমলেট বলি। আচ্ছা, বিপরীত শব্দ বলো। হাসি। কান্না। রোদ। বৃষ্টি। পিছনে। সামনে। পরে। আগে। তেতো। মিষ্টি। তেতো। মিষ্টি। মজা। দুঃখ। গল্পটি পড়ে আমি কে তা নিচে লেখো। বাদল দিনে আমার কান্না পায়। কে? মিনা। বিনা। মিনা। মিনা। মিনা আমি কি হচ্ছে মিনা। তারপর মেঘ জল যাই হোক ঠিক সময়ে অফিস যাব। বাবা। বাবা। তোমার বাবা কি করে? তোমার বাবা কি করে? স্কুল টিচার তো। স্কুল টিচার। তাহলে মেঘ বৃষ্টি হলেও স্কুলে যায় তো নাকি? যায়। বৃষ্টির দিনে দুপুরে শুয়ে শুয়ে বই পড়ছি। কে? মা। মা। তোমার মা বই পড়ে? না, আমার মা রিলস দেখে। নিউজ। রিলস। নিউজ। হ্যাঁ। বই পড়ে না? তোমার না। বইগুলো দিবে পড়তে মাকে। সবুজ পাতার মাঝে ফুটে আছি, গোল গোল ফুরফুরে হলুদ। কিটা বললো এটা? কি হবে? কি হবে? কদম ফুল। কদম ফুল। গাইতে না জানলেও গানের তালে তালে নাচতে পারি। নন্দ। তুমি পারো নাচতে? তুমি নন্দ? না, তুমি কোন গানে নাচতে পারো? ওই যে আকাশের লক্ষ্য তারা। হুম। আকাশে লক্ষ্য তারা, ওই গানটাই? হ্যাঁ। মটর কলাই গোল গোল, দাঁততে ভাঙে না। শুনেছো এটা? না।
কেন? শুনিনি। শুনেছ? ওই পাড়া শাশুড়িরা বৌমা চেনে না, কত সুন্দর। ওই বহুরূপী একটা নাক মোটা লাল করে থাকে না, ও গানটা গায়। হ্যাঁ, ঠিক আছে, আমরা 81 নম্বর পেজ অবধি করলাম। তোমার একটা বাড়ির কাজ দিলাম, এইটা ছবিটা ভালো করে রং করবে। এটা কি গাছ বলো তো? এটা আঁকতে হবে, আগে রং কি করতে হবে। গাছ? এটা কলা গাছ। ও স্যার, তা তুমি যা পরীক্ষার কোশ্চেন দিলে না, হুম। সেই কোশ্চেন গুলো একটু আম, আমার মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আচ্ছা, আমি বলছি যে তুমি ইউটিউবটা খুলবে, আমার চ্যানেলটা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে ইউটিউব চ্যানেলটা খুলবে। খুলে দেখবে আমি পোস্ট করেছি নতুন করে, দেখো। আমি খুলছি, দেখো। এক সেকেন্ড দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যাবে, পোস্ট অপশানে যাবে, পোস্টে। এবার নতুন করে আমি দিয়েছি সববার, সব ক্লাসের জন্যই আমি প্রথম পর্বের পরীক্ষার লিঙ্ক দিয়েছি। এই পোস্ট অপশান পাবে, তোমাদের ওখানে মোবাইলেও পোস্ট পাবে, মোবাইলে গেলেও মোবাইলেও পোস্ট দেখতে পাবে। এই পোস্ট অপশানে গিয়ে এবার দেখবে এখানে আমি সব ক্লাসে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক্লাস 6-এর, এটা 5-এর, এটা 4-এর, এটা 3-এর, এটা 2-এর, এটা 1-এর। এই 2-এর এখানে ক্লিক করলেই তুমি 2-এর এতে চলে যাবে, ওখানে সব ভিডিওগুলো দেওয়া আছে। বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। দেখবে, চেষ্টা করবে। ঠিক আছে, টাটা, বাই বাই। গুড বাই। ওকে। হ্যাঁ, অভি বলো, লেট কেন? অভি, কি স্যার? লেট কেন? স্যার, আজকে তো লেট হয়ে গেছে। আমার তো এমনিতেই লেট হয়ে গেছে, শরীর গলাতে তো দেখছো সাঁই সাঁই করছে। মানে কি বলতো, জ্বরটা ছাড়ছে আবার চলে আসছে, আর গলাটা কাঁপছে আমার মনে হচ্ছে। দেখো, কয়েকটা বিপরীত শব্দ বলো। ছোট। ছোট বড়। আচ্ছা, এবার বলো লম্বা। লম্বা সরু। বেটে। বেটে। হুম। আচ্ছা, গরম। গরম ঠান্ডা। বড়। বড় ছোট। বাহ, ভেরি গুড, ভেরি গুড। এই ছবিটা রং করবে, হ্যাঁ? হ্যাঁ স্যার, রং করবো। বাদল দিন তোমার কেমন লাগে? স্যার, ভাল লাগে। তোমার বাবা কি করে? বলো, আমার বাবা একজন কৃষক, আমাদের জমি চাষ আমার করে। বাবা একজন কৃষক, জমি চাষ করে। ওয়াও, তোমার বাবা আছে বলেই আমরা খেতে পাই। আমরা যে যাই করি না কেন, খাবারটা যদি না করতো না তোমার বাবা, তাহলে আমরা কি খেতাম? টাকা খেতাম। সুতরাং কৃষক একটা ভালো কাজ, খুব ভালো, আদর্শ কাজ। কৃষকেদের কত লস হয়, কত কষ্ট করতে হয়, তাই না বলো? এবারে আমাদের আলু পচেছে অর্ধেক। স্যার, এবার বলো। এবার এবারে আমাদের চালু ভেঙেছিল, অনেক আলু পুঁতেছে অর্ধেক। আলু পচে গেছে, ছি ছি, লস লেগে গেল গো। তোমাদের আলু চাষ করে? হ্যাঁ স্যার, আলু চাষ করে। আলু চাষ করতে তুমি সাহায্য করো বাবাকে? হ্যাঁ স্যার, আলু করি। সাহায্য আলু করো? কুড়োই। আলু কুড়াও? বাহ, হ্যাঁ। তুমি তো গুড বয়। চাষ করা খুব ভালো কাজ। চাষি না থাকলে পৃথিবীর কেউ বাঁচবে না। ডাক্তার না থাকলেও বাঁচতে পারে, অসুখ না হলেই বাঁচবে। মাস্টার না হলেও হয়তো প্রকৃতি দেখে, রাস্তাঘাট দেখে শিখে নেবে। কিন্তু চাষি না থাকলে আমরা বাঁচবো না, খাবো কি? আর চাষিদের কাজ খুব কষ্টে, যখন বৃষ্টি হবে তখনই মাঠে দৌড়াতে হবে, যাই আমি একটু আলটা বেঁধে আসি। আল বোঝো? আল। হ্যাঁ, আল বুঝি। জল ধরা বোঝো? জল ধরা। জল ধরা, হ্যাঁ। জল ধরাতে যাই বাবা, তারপর জল কাটাতে যাই, জল ধরা, জল জল। কাটার কোনো হ্যাঁ, মাঠে যে ডাড়াগুলো থাকে, হ্যাঁ। যেগুলো আলু আলু সে ঢিপি ঢিপি হয়ে থাকে নিচে গুলো, ওগুলো জল দেয়। এই যে এরকম ভাবে আলুর ভেলি বলা হয় ওগুলোকে, উঁচু উঁচু আলুর করে, ভেলি। উঁচু উঁচু করে ভেলি করা হয়। এই ভেলির মধ্যে একটা করে ছোট ছোট আলু রাখা হয়। এবার ওর থেকে গাছ বেরিয়ে যায়, আর তলার দিকে মাটিটা ঝুরঝুরে করার জন্য ও একটু সার প্রয়োগ করে আবার একটু বড় করে মাটিটা লাগিয়ে দিতে হয়, তাহলে অনেক বেশি আলু ধরে, তাই না? হ্যাঁ।
সবচেয়ে ভালো আলু কোনটা বলো তো? দেখি তুমি কেমন শিখেছো। চন্দ্রমুখী। ওয়াও, চন্দ্রমুখী। চন্দ্রমুখী আলু খুব মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে, বালি বালি না? হ্যাঁ। ঠিক। তোমার আলুর কি খেতে ভালো লাগে? আহ, আলু সেদ্ধ, আলুর তরকারি। সব ভালো লাগে, আলুর তরকারিও ভালো লাগে। হ্যাঁ, আমার তো আলু আলু সেদ্ধও ভাজা, ভালো লাগে। এখন তো ছোট ছোট আলু পাওয়া যায়, আলু ভাজা দারুণ লাগে আমাকে। আচ্ছা, 10-এর ঘরের নামতাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, যদি তোমার বৃষ্টি হয়, ধরো হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তোমার কান্না পায় না গান পায়? গান পাই। হুম, কত মজা বলো তো। বৃষ্টি যদি না হয়, হ্যাঁ। বাবাকে কষ্ট করে জল নিয়ে এসে দিতে হয়, কোথা থেকে হ্যাঁ। পাইপে পাইপে করে ডিপ থেকে জল নিয়ে আসতে হয়, তাই না? হ্যাঁ স্যার। তোমাদের বাদাম লাগায়? হ্যাঁ স্যার, বাদাম লাগায়। ওয়াও, তাহলে তো তুমি অনেক বাদাম খেতে পাও। বাদাম খেলে বুদ্ধি হয় অনেক, বাদাম খেলে বুদ্ধি অনেক হয়। সকালবেলায় বাদাম ভেজা খাবে অল্প করে, দেখো খুব বুদ্ধি হবে তোমার। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি, পরের দিন আরো অনেক পড়া হবে, হ্যাঁ? হ্যাঁ স্যার। ঠিক আছে। গুড নাইট। ওকে, গুড নাইট। টাটা। টাটা।